তাহলে বন্ধুরা আমি শাকগন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো নটি বিনোদিনী, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং বাংলা সিনেমা, যেখানে নাম ভূমিকায় আপনারা অভিনয় করতে দেখতে পাবেন রুক্মিণী মৈত্রকে। এবং এই ছবিটার তৃতীয় গান হরিমন মজায় মুক্তি পেয়েছে আজকেই, এবং গানটার অরিজিনাল কম্পোজিশনটা জটিলেশ্বর মুখোপাধ্যায়, অরিজিনাল লিরিক্সটা গানটা গিরিশচন্দ্র ঘোষের, এবং গানটা গিয়েছেন সুজিস্মিতা চক্রবর্তী। দুর্দান্ত একটা গান হয়েছে, অসাধারণ একটা গান হয়েছে। প্রত্যেকটা গানের ক্ষেত্রে আমাকে যে কথাটা বলতে হয়েছে সেই কথাটা আমি আরও একবার এখানে বলবো। মেকাররা কিন্তু ছবিটা সাবজেক্ট যেটা ডিমান্ড করছে সেই অনুযায়ী প্রত্যেকটা গান করেছে। এই গানটাও কিন্তু নটি বিনোদিনীর ছবি, যেহেতু সেটাকে মাথায় রেখে করা হয়েছে। কোন গান ভাইরাল হবে, কোন গানটাকে নিয়ে রিলস হবে, বেশি মানুষ অব্দি পৌঁছে যাবে, প্রমোশন কিসে ভালো হবে, এসব কিছু মাথায় রেখে কিন্তু তারা এই গানগুলোকে ডিজাইন করেনি। এবং এই গানটার ক্ষেত্রে পালা কীর্তন যারা দেখেছেন, যারা পালা কীর্তন শুনতে অভ্যস্ত, তারা কিন্তু এই গানটার আসল মজাটা, আসল রসটা কোথাও একটা খুঁজে পাবে। তাদের এই গানটা সব থেকে বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ পালা কীর্তন দেখবার, সামনে থেকে দেখবার এক্সপিরিয়েন্স সকলের নেই, ফলত তাদের কিরকম কি লাগবে আমি জানি না। কিন্তু প্রত্যেকের ভালো না লাগলেও যারা পালা কীর্তন শুনেছে কোনো এককালে, এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ভালো লাগবে। এবং গানটার মধ্যে কিন্তু পালা কীর্তনের যে অথেন্টিসিটিটা, সেটাকে কিন্তু থরলি মেনটেন করা হয়েছে। মানে পালা কীর্তন একটা সময় কোনো একটা পর্যায়ে কিন্তু প্রচণ্ড বেশি চার্জড আপ হয়ে যায়। যারা সেই পালা কীর্তন করে তাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি চলে আসে, এবং সেটা বাজনার মধ্যেও তার একটা রিফ্লেকশন আসে, গাওয়ার মধ্যেও সেটার একটা রিফ্লেকশন আসে, এবং যে কারণে সেই পালা কীর্তন যারা শুনছে তাদের মধ্যেও কিন্তু সেই এনার্জিটা কোথাও একটা ট্রান্সফার্ড হয়। যারা পালা কীর্তন করছে তাদের থেকে সেই এনার্জিটা কিন্তু একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু চেঞ্জ চলে আসে, যেটা কিন্তু এই গানটার মধ্যে আমরা শেষ ভাগটাতে দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখনই একবার আসছেন, তারপর থেকে গানটা জাস্ট অন্য লেভেলে চলে যাচ্ছে, সেই এনার্জিটা ফিল করা যায়। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, একটা গডলাইক প্রেজেন্টেশন, ওই দৃশ্যটাকে যেভাবে ডিজাইন করা যায়, পেছন থেকে আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত লেগেছে সেটা দেখতে। এবং রুক্মিণীও কিন্তু খুব খেটে পারফরমেন্স দিয়েছেন, সেটা গানটার মধ্যে একদম ভিজিবল। যেভাবে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে তিনি নাচছেন, এবং অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র রুক্মিণী না, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকে যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে তারাও কিন্তু খুব খেটে কাজ করেছে। সব মিলিয়ে দেখতে খুব ভালো লাগছে। পালা কীর্তনের যে অথেন্টিসিটিটা সেটা মেনটেন হয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ দেখছি একটা পালা কীর্তন, তো সেটা ডেফিনেটলি প্রশংসনীয়। এবার দেখা যাক সিনেমাটা কিরকম কি হয়। এবার যদি চলে আসি আমি প্রথম মুভি আপডেটটা কাইথি 2 কে কেন্দ্র করে লোকেশ কানাগড়ার সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ এলসিইউ এর আপকামিং ছবি কাইথি 2 আপনারা সকলেই জানেন, যেখানে আপনার অভিনেতা কার্তিকে দেখতে পাবেন। সেই ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু শুধুমাত্র অনিরুদ্ধ দেবেন সেরকমটা নয়। নর্মালি আমরা লোকেশের ছবিতে অনিরুদ্ধকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে দেখতে পাই, এখানে কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কাজ করবেন স্যাম সিএস, যিনি বিক্রম বেদার মতন সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করেছেন। পুষ্পা 2 এর মধ্যে তিনি কাজ করেছিলেন। ফলত ব্যাকগ্রাউন্ড মিউজিক যে এই ছবির খুব ভালো কিছু হতে চলেছে, দুজনে মিলে একসঙ্গে খুব ভালো কাজ করবে, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। এর পরবর্তী আপডেটটা সানি দেওল গোপীচাঁদ মালিনীর কোলাবোরেশন জাট ছবিটাকে নিয়ে, যেটা টিজার দুর্দান্ত ছিল। এই ছবিটাতে কিন্তু 4 জন অ্যাকশন ডিরেক্টর একসঙ্গে কাজ করতে চলেছেন আজকে, সেরকমটাই আপডেট আসছে। আনাল আরিসু থাকছেন, রাম লক্ষ্মণ থাকছেন, তার সঙ্গে থাকছেন নাগা ভেঙ্কট, এবং পিটার হেই থাকছেন, যিনি কালকি 2898 এর মতন ছবিতে অ্যাকশন ডিপার্টমেন্ট কিন্তু সামলেছেন। ফলত অ্যাকশন যে টপ নচ হতে চলেছে এবং সেটা যে খুব মাসি হতে চলেছে, টিজার দেখবার পরবর্তীতে, আজকের এই আপডেটটা দেখবার পরবর্তীতে সেটা একেবারে পরিষ্কার। এবং ছবিতে শুধুমাত্র যে রণদীপ হুড্ডা ভিলেন হিসেবে থাকবেন সেরকম নয়, 5 জন মেন ভিলেন থাকতে চলেছে এই ছবির, এটাও কিন্তু আপডেট। যার মধ্যে জাগাপতি বাবু থাকতে চলেছেন এবং বিনীত কুমার সিংও থাকতে চলেছেন। ফলত দারুণ সমস্ত অ্যাক্টরদেরকে কাস্ট করা হয়েছে। যদি একটা সঠিক গল্প থাকে, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে থাকে, এই ধরনের মাসি ছবিতে এর থেকে বেশি ডিমান্ডও কিছু থাকে না। সানি দেওল নিজের প্রেজেন্সই এলিভেশন দিয়ে দেবে, সেটা আমরা সকলে জানি। সেটা টিজার দেখে যাটেন আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি। এবং এই ছবিটার ব্যাপারে আরও একটা যেটা আপডেট, লাস্ট শিডিউল বাকি রয়েছে, কয়েকদিনের মাত্র শুটিং বাকি, তারপর কিন্তু ছবিটা র্যাপ আপ হয়ে যাবে। আগামী সপ্তাহে ম্যাঙ্গালোরে কিন্তু এই বাকি যে কয়েকটা দিনের শুটিং বাকি রয়েছে, সেটা কিন্তু কোথাও একটা সানি দেওল শুট করবেন, এবং তারপর র্যাপ আপ হয়ে যেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা প্রেমালু 2 কে কেন্দ্র করে। হ্যাঁ, প্রেমালু 2 এর কাজ জুন 2025 সাল থেকে শুরু হতে চলেছে, এই বছরেরই মাঝামাঝি সময় থেকে, এবং এই বছরের শেষ ভাগে ডিসেম্বরে প্রবাবলি ক্রিসমাস উইকেন্ডে এই ছবিটা মুক্তি পেতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট। প্রেমালু যতটা বড় সাকসেসফুল ছবি হতে পেরেছিল, বক্স অফিসে ওর যেরকম কালেকশন ছিল, তার পরবর্তীতে প্রেমালু 2 খুব বড় ওপেনিং নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এটাই দেখবার মতন ব্যাপার হবে, লেভেলটা ম্যাচ করতে পারে কিনা এই পার্ট 2। এর পরবর্তী আপডেটটা কাঙ্গানার এমার্জেন্সি ছবিটাকে কেন্দ্র করে। প্রথম দিন নেট কালেকশন ছিল ছবিটা 2 কোটি টাকা, যেটা একেবারেই ভালো নয়। দ্বিতীয় দিন গ্রোথ দেখতে পাওয়া গেছে 50%-এর, 3 কোটি টাকা নেট কালেকশন স্যাটারডেতে হয়েছে। এবার দেখা যাক সানডেতে এই গ্রোথটা কতটা কি হয়, এবং সোমবার দিন থেকে এই ছবিটার বক্স অফিসে হোল্ড কিরকম কি থাকে। খুব একটা ভালো কালেকশনের দিকে এই ছবিটাতে এগোচ্ছে না, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে যদি লাইফ টাইমে একটা 25 কোটি 30 কোটি কালেকশনও করে নেয়,
তাহলেই বলতে হবে যে ঠিক আছে চলো, যেখান থেকে শুরু করেছে সেখানে দাঁড়িয়ে লংজিভিটি দেখিয়েছে অ্যাটলিস্ট ছবিটা, কিন্তু কাঙ্গানার কামব্যাক যে এই ছবির মাধ্যমে হলো না সেটা একেবারে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে, সম্ভবত থালাপতি 59 তার শেষ ছবি হচ্ছে না, থালাপতি 70 আসতে চলেছে, এরকমটাই আজকে আপডেট রয়েছে। এবার সেই ছবিটা কোন ছবি হয় সেটার ব্যাপারে এখন অব্দি কোনো ধরনের ক্লিয়ারেন্স মিডিয়া রিপোর্টসে পাওয়া যাচ্ছে না, তবে এটা বিভিন্ন জায়গায় বলা বলি হচ্ছে, যা দেখতে পাচ্ছি সেটাই জানাচ্ছি আপনাদেরকে। ভেঙ্কট প্রভু পরিচালিত হতে পারে থালাপতি 70, অথবা এরকমটাও দেখতে পেতে পারি আমরা লোকেশ কানাগরাজের লিও 2 কিন্তু আসতে পারে, যেখানে থালাপতি বিজয়কে আমরা দেখতে পেলাম, সেটাই হয়তো তার থালাপতি 70 ছবিটা হবে, শেষ ছবিটা হবে। এই আপডেটটার মধ্যে কিন্তু সত্যতা আছে বলে আমার কোথাও একটা মনে হচ্ছে, তার কারণ লোকেশ কানাগরাজ কিন্তু নিজেই সাক্ষাৎকারে অনুপমা চোপড়াকে সাক্ষাৎকারটা দিয়েছিল হলিউড রিপোর্টারে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, ভীষণ ভালো একটা ইন্টারভিউ, যেখানে অ্যাকশনকে নিয়ে প্রচুর ডিটেলসে আলোচনা হয়েছিল, লোকেশ করেছিল সেই আলোচনা। সেখানে কিন্তু লোকেশ বলছিল যে আমি লিও 2 করতে চাই, বিজয় স্যার যদি করতে চায় তাহলে আমি করতে চাই, ফলে থালাপতি 70 যদি আসে সেটা লিও 2 হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্য যে কোনো ছবি হওয়ার থেকে। দেখা যাক এবার শেষ অবধি থালাপতি বিজয় কি সিদ্ধান্ত নেয়। এর পরবর্তী আপডেটটা পরিচালক পাভেলকে কেন্দ্র করে, বিক্রমকে নিয়ে তিনি একটা অ্যাকশন থ্রিলার ছবি করতে চাইছেন, যেটা তিনি এই বছরই করবেন, সম্ভবত গোয়েন্দার ভূমিকাতে আমরা বিক্রমকে দেখতে পাবো, এরকমটা কিন্তু পাভেল নিজেই জানিয়েছেন। এবার দেখা যাক সেই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শেষ অবধি কবে আসে না আসে। এর পরবর্তী আপডেটটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে, পরিচালক পথিকৃৎ বসু নিজেই জানিয়েছেন একটা সাবজেক্ট নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কয়েক দফা আলোচনা হয়েছে। এবার দেখা যাক এই ছবিটাও শেষ অবধি হয় কি হয় না, কারণ আলোচনা চলছে, হয়তো বুম্বাদা করবেন বা হয়তো করবেন না, সেটা সময় বলবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পথিকৃৎ বসুর সঙ্গে এর আগে কাছের মানুষ ছবিটা করেছিলেন, আপনারা সেটা সকলেই জানেন, ফলত আরও একবার এই কোলাবোরেশনটা দেখতে পেলে অবাক হওয়ার একেবারেই কিছু থাকবে না। যদিও ছবির সাবজেক্ট সম্পর্কে এখন অবধি কিন্তু কিছু জানতে পারা যায়নি, দেখা যাক কি বিষয় নিয়ে ছবি হয় এবং অন্যান্য কাস্টিং ছবির মধ্যে কি থাকে না থাকে, আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এটা ছিল আজকের ওভারঅল আপডেট ভিডিও। আপনাদের কি মতামত নটি বিনোদিনীর গানটাকে নিয়ে, এই আপডেটগুলোকে নিয়ে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।